Hello my dear viewers, Assalamu alaikum. Welcome back to my channel ARBiLaTa's Kitchen. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটি ফুড রেসিপি। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে ফিশ ফ্রাই। কলকাতার রাস্তার আশেপাশে যে কোনো জায়গায় আমরা এই মজাদার স্বাদের ফিশ ফ্রাইটি পেয়ে থাকি। আমাদের দেশে এখন কলকাতার রেসিপিগুলো খুবই ফেমাস, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কি করে এই মজাদার স্বাদের ফিশ ফ্রাইটি তৈরি করতে হয়। তো চলুন দেখে নেই। তো ফিশ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কাটা ছাড়া মাছ। তো মাছটা যেহেতু কাটা ছাড়া নিয়েছি, খুবই পাতলা করে আমি স্লাইস করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা কাটা ছাড়া, কাটা কম আছে এমন যে কোনো মাছ এখানে ইউজ করতে পারেন, কিন্তু কাটাটাকে বাদ দিয়ে। তো এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি এখানে কয়েক পিস মাছ। এরপর এখানে নিয়ে নিয়েছি আমি লবণ, নিয়ে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, লেবুর রস। এরপর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা নিয়েছি গোলমরিচের গুঁড়ো, কাঁচামরিচ বাটা আর পুদিনা বাটা। তো এগুলো আমি দিয়ে এখন ফিশটাকে ম্যারিনেট করে নেব। তো ফিশ ম্যারিনেট করে নেওয়ার আগে আমাকে এখানে একটা কিচেন টিস্যুর মাধ্যমে এই পুরো ফিশের পিসগুলোকে ভালো করে মুছে নিতে হবে, যাতে করে এর গায়ে কোনো প্রকার কোনো পানি লেগে না থাকে। তো খুব ভালো করে আমি চেপে চেপে মাছগুলোকে মুছে নিচ্ছি। তো এখানে মাছগুলোকে আমার মুছে নেওয়া হয়ে গেছে। এখন একে একে আমি অ্যাড করে দেব ফুড ইনগ্রিডিয়েন্টসগুলো। প্রথমেই এখানে আমি অ্যাড করে দিলাম লেমন জুসটা। তো আমি এখানে 3 টেবিলস্পুন পরিমাণ লেমন জুস অ্যাড করে নিলাম। লেমন জুসটা অ্যাড হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা খুব ভালো একটা ফ্লেভার দেয়। আমি এখানে 1 টেবিলস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। এরপর আমি এখানে একে একে অন্য যে ফুড ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো অ্যাড করে নেব। এরপর আমি এখানে অ্যাড করে নেব টেস্ট অনুযায়ী লবণ। এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটাকে অ্যাড করে নেবেন। আমি এখানে 1 টিস্পুন পরিমাণ লবণ অ্যাড করে নিলাম। তো লবণটা দেয়া হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে নেব পুদিনা পাতা বাটা। পুদিনা পাতা বাটা আমি এখানে 1 টেবিলস্পুন পরিমাণ দিয়ে দিলাম। আর কাঁচামরিচ বাটা এখানে অ্যাড করে নিলাম 1.5 টেবিলস্পুন পরিমাণ। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন, আপনারা ঠিক সেরকম পরিমাণে এই কাঁচামরিচ বাটাটা অ্যাড করবেন। এ পর্যায়ে আমি এখানে 2 টেবিলস্পুন পরিমাণ পেঁয়াজ বাটা অ্যাড করে নিলাম। পেঁয়াজ বাটাটা অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা আর 1 টিস্পুন পরিমাণ আদা বাটাও অ্যাড করে নিলাম। এখন খুব ভালো করে হাত দিয়ে আমি এই ফিশগুলোকে ম্যারিনেট করে নেব। ফিশগুলোর দুই পাশেই যাতে খুব ভালো করে এই মশলাগুলো লাগে এবং সম পরিমাণে লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো হাত দিয়ে খুব ভালো করে এই মশলাগুলোকে ফিশের উপর লাগিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে লাগাতে হবে, কিন্তু যাতে সবগুলো ফিশের উপর সম পরিমাণে এই মশলাগুলো লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এইভাবে করে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মশলাগুলোকে লাগিয়ে নিয়েছি ফিশগুলোর ওপর। তো এই অবস্থায় ম্যারিনেট করে আমি প্রায় 2 ঘন্টার জন্য রেখে দেব। তো 2 ঘন্টা পরে ফিরে এসেছি। ফিশের ভেতরে কিন্তু খুব ভালো করে মশলাটা এখন ঢুকে গেছে। এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা, নিয়ে নিয়েছি একটা ডিম, আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বটা স্পাইসি ব্রেড ক্রাম্ব। আমার চ্যানেলে আগে থেকেই এই স্পাইসি এবং নর্মাল ব্রেড ক্রাম্বের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেব। এছাড়া আপনারা চাইলে বাজারে কেনা ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন। তো এখন আমি একটা ফিশের পিস নিয়ে ময়দার ওপর দিয়ে নিচ্ছি। ময়দাটাকে এই ফিশের ওপর খুব ভালো করে দিয়ে নিতে হবে, যাতে কোনো জায়গায় বাকি না থাকে। তো এইভাবে করে আমি একটু সময় নিয়ে খুব ভালো করে ফিশের চারপাশে ময়দাটাকে মেখে নিলাম। এরপর এটাকে ডিমে ডুবিয়ে নিচ্ছি। ডিমে কিন্তু আমি এক্সট্রা কোনো প্রকার কোনো লবণ ইউজ করিনি। এরপর আমি এটাকে স্পাইসি ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি। স্পাইসি ব্রেড ক্রাম্পেও আমি ময়দার মতো করে একইভাবে খুব ভালো করে চারপাশে ব্রেড ক্রাম্পটাকে লাগিয়ে নিচ্ছি।
ফিশের চারপাশে ব্রেড ক্রাম্বটা লেগে থাকলে খুব ভালো একটা টেস্ট আসে এবং খুবই ক্রিস্পি হয়। তো এ পর্যায়ে এভাবে করে আস্তে আস্তে আমি ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে নিয়েছি। তো এই ফিশ ফ্রাইটার জন্য এই ফিশটা রেডি হয়ে গেছে। এখন আমি বাকিগুলো এভাবেই তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নিয়ে যাব। তো ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো এই যে গরম তেলটা, সেই গরম তেলের মধ্যে একে একে আমি কয়েকটা ফিশ ফ্রাই দিয়ে দিচ্ছি। ফিশ ফ্রাইয়ের জন্য যে ফিশগুলো আমি নিয়েছি, সেই ফিশগুলো যেহেতু পাতলা, সেহেতু একটু সাবধানে এবং খুব কম পরিমাণে দিয়ে ভাজলেই ভালো হয়। এক্ষেত্রে ওপরে ব্রেড ক্রাম্বটা যখন লালচে ভাব চলে আসবে তখনই উল্টে দিতে হবে, যেহেতু এটা ফিশ খুব বেশি একটা সময় নেবে না এটা সেদ্ধ হতে। তো আমি এভাবে করে সবগুলো ফিশকে এভাবে উল্টে নিলাম। তো এভাবে আস্তে আস্তে যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন আমার ফিশগুলোকে ভেজে তুলে নিতে হবে। দেখুন এই পাশটায় কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। তো এভাবে করে আমি আবার উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা ফিশ ফ্রাইকে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে। তো একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আরেকটা পাশও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন এই ফিশ ফ্রাইগুলোকে আমি একটা কিচেন টিস্যুর ওপর তুলে নিয়েছি। ফিশ ফ্রাইগুলো রেডি হয়ে গেছে। একইভাবে আমি বাকি ফিশ ফ্রাইগুলোকেও ভেজে নিয়ে ডেকোরেট করে নিচ্ছি। দেখুন আমার ফিশ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে এবং ভেতরে খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে আমার এই মজাদার স্বাদের ফিশ ফ্রাইটি। আপনারাও বাসায় এই ফিশ ফ্রাইটি তৈরি করে নিতে পারেন খুব সহজেই আমার এই রেসিপিটি ফলো করে। আমরা কলকাতার দোকানগুলোতে সাধারণত কাসুন্দির সঙ্গেই এই ফিশ ফ্রাইটা সার্ভ করতে দেখি। এই কারণেই আমি কাসুন্দির সঙ্গে সার্ভ করেছি। এছাড়া আমাদের দেশের জনপ্রিয় যে কোনো ভাজা পোড়ার সঙ্গেই কিন্তু আমরা সস সার্ভ করি। এই কারণে আমি সস দিয়ে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করে নিতে পারেন। খুবই টেস্টি হয় এই মজাদার স্বাদের ফিশ ফ্রাইটি। আপনারা বিকেলের নাস্তায় খুব সহজেই এই মজাদার স্বাদের ফিশ ফ্রাইটি তৈরি করতে পারেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।